এই পুঁইশাক পাতা কিন্তু খুব উপকারিতা আছে, যেটা আমাদের গ্রামাঞ্চলে খুব হয়। আর আমাদের কিন্তু এই বর্ষাকালের সময় খুব কম বেশি সবারই কিন্তু গুণঘার প্রবলেমটা হয়, অসুবিধা গুণঘারটা সবার কিন্তু হয়, আমারও হয়। আর সেইটা কিন্তু নিরাময় করার জন্য আর এই পুঁইশাক পাতা নিয়েছি। এই পুঁইশাক পাতাটা ব্যবহার করবো, এমন রেমেডি বানাবো যেটা কোনোদিনই গুণঘার পায় সেই পাতেই হবে না, এমন একটা রেমেডি শেয়ার করবো, যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। পাতাটা নিয়ে নিচ্ছি। এই 4টে পুঁইশাক পাতা নিয়েছি, দিয়ে পুঁইশাক পাতাটা ভালো করে থেতে নেব। আর পুঁইশাক পাতাটা ভালো করে থেতে নিয়েছি, আর এটা কিন্তু বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, শুনিয়ে নিচ্ছি। এই রসুনগুলো এইভাবে ভালো করে থেতে নেব একটু। আর রসুনের কোয়াগুলো ভালো করে ছেড়িয়ে নিচ্ছি, আর এতে কিন্তু ভালো করে থেতে নিচ্ছি। এইগুলো থেতে নিয়েছি, আর পুঁইশাকের পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই খোসা সমেত কিন্তু আলুটা নিতে হবে, সেই আলুটা নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু গ্রেট করে নেবো, ছোট গ্রেটার নিয়েছি, আর খোসা সমেত আলুটা নিয়ে নেবো। আর বেশ খানিকটা আলুটাও নিয়েছি, আর এইভাবে শিলনোড়া দিয়ে একটু থেতে নেব। আর আলুটাকে একদম করে নিয়েছি, আর একটু সামান্য থেতে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে লবণ নিয়ে নিচ্ছি, আর লবণটা একটু হলুদ পড়েছে, তার জন্য এটা হলুদের ভাব হয়ে গেছে। খানিকটা একটু এতে হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কিছুটা হলুদ মুড়ে দিচ্ছি। হলুদ কিন্তু আমাদের এর পক্ষে ভালো, আর সেটা হলুদের উপকারিতা কিন্তু অনেক আছে। আর এটা দিয়ে দিচ্ছি, আর এইভাবে কিন্তু মিক্স করে নেব জিনিসটাকে। এই পুঁইশাকের পাতা আর হলুদটা ভালো করে মিক্স করে নিচ্ছি। হলুদ আর পুঁইশাকের পাতা, আলু আর রসুন, এগুলো সবাই এর মধ্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। সবটাকে মিক্স করে নিয়েছি। এবার কিন্তু এটা বাটির মধ্যে এইভাবে রেখে দিচ্ছি কিছুক্ষণ। আর সসপ্যান দিয়ে কিছুটা জল নিয়েছি, আর কিন্তু উষ্ণ একটু গরম করে নিচ্ছি জলটা, পুরো ফোটাবো না জলটা, যাতে আমার হাতটা সহ্য করতে পারে এরকম। কিন্তু গরম হয়ে গেছে, একদম উষ্ণ গরম জল, একটুখানি জাল দিতে এবার নামিয়ে নিচ্ছি। একদম হাত কিন্তু সহ্য করতে পারছি, এরকম জলই গরম করেছি। আর খানিকটা নিয়ে নিচ্ছি এর মধ্যে।
মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলের মধ্যে, আর কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু একটু ফেটে নিচ্ছি। আর যে বাড়িতে যে কোলগেট ব্যবহার করি 1 চিমটি মতো দিয়ে দিচ্ছি, আর এইটা কিন্তু কোলগেট এই জলের হলুদ আর নুন জলের মধ্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। গরম জল করে নিচ্ছি, আর যে নকুর কোণে আছে এইভাবে একটু আগে একটু ধুয়ে নেবো, আর এতে কিন্তু খুব আরাম লাগে এটা করলে। এইভাবে ধুয়ে নিচ্ছি একটু, ওটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে নকুর কোণে চারদিকে চারপাশ পরিষ্কার করে নিয়েছি, আর একটু ভালো করে আস্তে আস্তে মুছে নেব। মুছে নেওয়ার পরে যেটা তৈরি করে রেখে দিচ্ছি এইটা কিন্তু এই মুখে এইভাবে দিয়ে দেবো। এইভাবে নখের চারিপাশে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু 1 ঘন্টা রেখে দিলে কিন্তু একদম নখের কোণা বলে একদম সব সেরে যাবে, ব্যথাটাও কমে যাবে, আর কিন্তু কোনো দিনই কোনো সময় কোনো হবে না এই রেমেডিটা ব্যবহার করলে। আর এটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অসুবিধায় কাজ করি যখন আমাদের, তখন এটা পড়ে যেতে পারে। তার জন্য একটা সাদা কিংবা কোনো কাপড় দিয়ে এটা জড়িয়ে নিয়ে রেখে দিলেই হবে। আর খানিকক্ষণ পরে খুলে ফেলে দিয়ে এটা পরিষ্কার করে নিতে হবে, নিয়ে তারপরে আর এই যে কোণের নখের কিন্তু চারপাশে এটা লাগিয়ে নিয়েছি ভালো করে। আর অনেক সময় আমাদের কাজ করতে করতে অসুবিধায় যখন কেটে যায়, আমরা যখন বেঁধে নিই পাতা দিয়ে, এটাও সেরকম একটা সুতির কাপড় নিয়ে এইভাবে জড়িয়ে একটু বেঁধে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলে, আর সেটা কিন্তু পরে কিন্তু শুকনো যখন হয়ে যাবে তখন এটা কিন্তু আস্তে আস্তে খুলে ফেলে আবার একটা তুলো কিংবা কোনো সুতির কাপড় নিয়ে একটু মুছে নিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। একদম কোনো ঘা কিন্তু কখনোই হবে না। আর পুরো 8 ঘন্টার মতো আমি পায়ে রেখে দিয়েছি, 8 ঘন্টার থেকেও বেশি রাখতে পারো, 1 ঘন্টা 8 ঘন্টা আমি রেখে দিয়েছি। আর এটা কিন্তু এবার একটু খানিকটা শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবে মোট কথা এর যে রস নিয়ে এটা নখের কোনো গেলেই হলো। আর এটা এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর এই যে সসপ্যানে গরম জল করেছিলাম, আর সেইটা একটুখানি নিয়ে নিচ্ছি। এবারে একটুখানি কাপড় দিয়ে একদম ভালো করে একটু মুছে নেব। আর যে কুনোঘাড়ের যে রেমেডিটা বানিয়েছি সেটা ব্যবহার করে কিভাবে সেটাও দেখিয়ে দিয়েছি। আর কিন্তু এটা কিন্তু খুব ভালো কার্যকরী হবে, একবার অন্তত লাগালে, একবার এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবে কতটা ভালো আর কতটা উপকারী হয়। আর আপনাদের যদি ভালো লাগে আমার এই রেমেডিটা, প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে আগামীকাল।